চল্লিশটা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, শাপলা দিয়ে বড়া। শাপলার বড়ার জন্য আমি শাপলা নিয়ে নিয়েছি। শাপলাগুলো এরকম বড় ছিল, এর থেকে আরও বড় ছিল। আমি তার খোসা ছাড়িয়ে এগুলোকে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। শাপলার বড়ার জন্য আমি শাপলাগুলোকে প্রথমে এইভাবে কেটে নিয়েছি, তারপরে একটা স্টিক নিয়ে নিয়েছি। তারপরে এইভাবে শাপলাগুলোকে আমি একটার পর একটা এইভাবে সাজিয়ে নেব। প্রথমে এইভাবে কাঠির মধ্যে শাপলাগুলোকে ভরে নিতে হবে, তারপরে অন্যদিকে আর একটা কাঠি এইভাবে আস্তে আস্তে করে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। আমাদের সবগুলো এইভাবে করা হয়ে গেছে। আমরা একটা পাত্রে 6 চামচ বেসন নিয়ে নিয়েছি। এখানে আমরা 6 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এটা একটা চওড়া পাত্র আমি ব্যবহার করছি। অল্প একটু নুন ব্যবহার করছি, অল্প একটু হলুদ ব্যবহার করছি, অল্প একটু গোলমরিচ ব্যবহার করছি, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি। এগুলোকে সব মশলাগুলোকে আমরা একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে জল দেব। জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটাকে জ্বালিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। এগুলোকে আমি ব্যাটারের মধ্যে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। এইভাবে আর একটা লাগিয়ে নিই। এর জন্য ব্যাটারটা সবসময় চওড়া পাত্রের মধ্যে গুলবেন, তাহলে এগুলোকে ব্যাটারটা লাগাতে সুবিধা হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছেড়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠ উল্টে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে দিয়ে দিয়েছি। পাশ দিয়ে আমি আর একটা দিয়ে দিয়েছি, আর আগে যেটা দিয়েছিলাম সেটা পুরো হয়ে গেছে। এটা আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি উল্টে দিলাম। এবার বাকিগুলোকে আমি এভাবেই ভেজে নেব। পাশ দিয়ে আর একটা দিয়ে দেবো। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়ে পাশ দিয়ে আর একটা এভাবে
সমস্ত ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। আজকে যদি আমাদের এই সম্পূর্ণ একটি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।